বাংলাদেশের ঘরোয়া টি-20 লিগ বিপিএলের যাত্রা শুরু হয় 2012 সালে। আইপিএলের আদলে 7টি দল নিয়ে শুরু হয় প্রথম আসর। ফ্র্যাঞ্চাইজি ফি, বিপিএল লভ্যাংশ ভাগ সব মিলিয়ে ভালো চলছিল বিপিএলে কালো অধ্যায় শুরু হয় বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিককে নিয়োগ দেওয়ার পর থেকে। নানা অন্যায় অবিচার শুরু হতে থাকে, তৈরি হয় ফ্র্যাঞ্চাইজিদের সাথে দূরত্ব। নানা অনিয়মকে নিয়ম বানাতে উঠে পড়ে লাগেন সদস্য সচিবেরা। সালটা 2022। বিপিএলের দল ফরচুন বরিশালের কাছ থেকে নিয়মের বাহিরে যেয়ে 20 লক্ষ টাকা নেন ইসমাইল হায়দার মল্লিক, যা সম্পূর্ণ নিয়মের বাহিরে ছিল। ফ্র্যাঞ্চাইজিদের যথাযথ সম্মান দেওয়া হয় না বলেও অভিযোগ ওঠে এই সদস্য সচিবের বিরুদ্ধে। অভিযোগটি করেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের চেয়ারম্যান নাফিসা কামাল। 2024 বিপিএল শুরুর আগে সাবেক বিসিবি ও গভর্নিং কাউন্সিলের বিরুদ্ধে আঙুল তোলেন তিনি। এছাড়াও জানা যায় টিকিট বিক্রির ক্ষেত্রেও সবচেয়ে বেশি দুর্নীতি করেছেন তারা। নকল টিকিট ছাপিয়ে কালোবাজারি করার দায়িত্বে ছিলেন ইসমাইল হায়দার মল্লিকেরই এক ঘনিষ্ঠ লোক, যার ফলে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও ন্যায্য দামে টিকিট পেতেন না সাধারণ দর্শকেরা। এছাড়াও ভেন্যু তালিকা নিয়েও দুর্নীতি চলেছে তাদের মধ্যে। মিরপুর, চট্টগ্রাম, সিলেট ছাড়া কোনো ভেন্যুতেই বিপিএলের খেলা দিত না তারা। এছাড়াও বগুড়া সহ নানা ভেন্যুতে নির্মাণ কাজ চালিয়েও বন্ধ করে দিয়েছেন তারা। সংস্কার কাজ চলতেই হঠাৎ অজানা কারণে বন্ধ হয়ে যেত। এ সকল কালোবাজারি করেই বিপিএলকে এক কালো অধ্যায়ে পরিণত করেন এই সদস্য সচিবেরা। এসব সমস্যা দূর ও ফ্র্যাঞ্চাইজিদের সাথে সুসম্পর্ক ও প্রাপ্য সম্মান দিয়ে বিপিএলকে সুন্দর করার কথা বলেছেন নতুন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। এছাড়াও বিপিএল ফ্র্যাঞ্চাইজিদের বিপিএল লভ্যাংশ ভাগাভাগি করার কথাও হয়েছে এই মিটিংয়ে। এছাড়া বিপিএলের কিছু ফ্র্যাঞ্চাইজির মালিকানাও পরিবর্তন হয়েছে। ঢাকা দলের মালিকানা কিনেছেন হার্লিন গ্রুপ, যেই দলের মালিকানায় আছেন সুপারস্টার শাকিব খান। তার কোম্পানির সাথেও বিপিএলের মিটিং হয়েছে বোর্ড সভাপতির সাথে। বোর্ড সভাপতির সন্তুষ্টির পরেই নিশ্চিত হবে হার্লিন গ্রুপের ঢাকা দলের মালিকানা। বিপিএলের সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।